जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद्भागवतम प्रथम स्कंद नवम अध्याय भगवान श्रीकृष्णेर उपस्थितिते भीष्मदेवेर प्रयाण। यह अध्याय खूबই महत्वपूर्ण। सबाइके आमादेर एकदिन ना एकदिन जगत थेके जेते हबे। भीष्मदेवेर লীলা থেকে আমরা দেখতে পাই, তার ব্যবহার থেকে দেখতে পাই কিভাবে ভগবানের ভক্ত ভগবানকে দর্শন করতে করতে দেহত্যাগ করছেন। দেহত্যাগ করার আগে ভগবানের উদ্দেশ্যে সুন্দর স্তব করেছেন। এর আগে আমরা কুন্তী দেবীর স্তব শুনলাম, কিভাবে ভগবান কৃষ্ণ চলে যাচ্ছেন, তার উদ্দেশ্যে কুন্তী দেবী প্রার্থনা নিবেদন করেছেন। এখানে ভীষ্মদেব এই জগৎ থেকে চলে যাচ্ছেন, যাওয়ার আগে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। একদম জ্ঞাতসারে সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন, ভাগবত কথা বলছেন। শুধু আর এই ভাগবত কথা শোনার জন্য ভীষ্মদেবের গুরুদেব এসেছেন পরশুরাম, শুধু একা আসেনি, স্বশিষ্যে রেণুকাসুত স্বশিষ্যে সমস্ত শিষ্যদের নিয়ে এসেছেন। কারণ পরশুরাম কথায় কথায় তার শিষ্য ভীষ্মদেবের কথা বলতেন, আর তার শিষ্যরা বলতেন কেমন এমন, ওনার কথা এত কেন বলে। তাই তাদের প্রমাণ দেখানোর জন্য চলো আমার শিষ্য ভাগবত কথা বলছে, চলো শুনতে। তাই শিষ্যদের নিয়ে এসেছেন। কেন ভাগবত কথা বলছেন, কি উদ্দেশ্যে, সেটা আমরা দেখব। কিভাবে ভগবান ভীষ্মদেবের কাছে পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে এসেছেন। তাদেরকে নিয়ে এসেছেন কেন শোনো। কারণ আমরা আগে শুনেছি যে ভগবান কৃষ্ণ মুনি ঋষিরা যুধিষ্ঠির মহারাজকে অনেক সান্ত্বনা দিয়েছেন, দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ শান্ত হননি। তার কারণ সম্পর্কে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে ভগবান চেয়েছেন ভীষ্মদেবের মহিমা জগতে প্রকাশ করতে। ভক্তের মহিমা তো প্রকাশিত হয়েছে, নিজে প্রকাশ করতে চেয়েছেন যে ভগবানের থেকেও ভক্ত কত বড়, সেটা তিনি প্রকাশ করার জন্য ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজকে নিয়েছেন। তাই এখানে আমরা নবম অধ্যায়ের সুত উবাচ, তার আগে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। সুত উবাচ ইতি ভীত প্রজাদ্রোহা সর্বধর্ম বিবিৎসয়া তত বিনশনং প্রাগাদ যত্র দেবব্রত পতত। সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে
যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। ভগবান কৃষ্ণ সাক্ষাৎ আছে, তবুও ওনার উপদেশে যুধিষ্ঠির মহারাজের হচ্ছে না। ভগবান কৃষ্ণ তাই যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে আসলেন ভীষ্মদেবের কাছে। এখানে সুত গোস্বামী তাই বলছেন, তদাতে ভ্রাতরা সর্বে, একা আসেননি, ভ্রাতরা সবাইকে সঙ্গে নিয়ে এসছেন। যুধিষ্ঠির মহারাজ শুধু একা আসেনি। তদাতে ভ্রাতর সর্বে সই স্বর্ণভূষিত, এবং সাধারণ বেশে আসেননি, পুরো সোনা দানা পরিচ্ছন্ন। হ্যাঁ, অগচ্ছন রথই বিপ্রা ব্যাসধৈমা দয়স্তথা, তাদের সুন্দর স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে উত্তম উত্তম রথে করে আসলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদেব, প্রধান পুরোহিত, ধৈমের মতন ঋষিরা, অন্যরাও ছিলেন। প্রভুপাদ তাৎপর্য বলছে, কেন সোনা দানা এত সুসজ্জিত হয়ে আসলেন? এমনি তো এটা ভগবানের ইচ্ছা। ভগবান যুধিষ্ঠির মহারাজ পাণ্ডবকে বললেন, ভালো রথে করে চলো, সোনা দানায় ভূষিত হয়ে যাও। কারণ ভীষ্মদেব তো, ভগবান জানতেন ভীষ্মদেব অপ্রকট হবেন, কিন্তু ভীষ্মদেব অপ্রকট হওয়ার আগে উনি দেখে যেতে চাইছিলেন যে আমার এই যে কি বলে নাতি বৌমা হচ্ছে, ছেলের বউ হচ্ছে কুন্তী দেবী, আর তার পুত্র হচ্ছে পঞ্চপাণ্ডব, তারা হচ্ছে নাতিরা প্রথম থেকে কত কষ্ট পাচ্ছে, কত জীবনে ছোটবেলা থেকে কত কষ্ট করেছে, বনে বনে ভ্রমণ করেছে। এখন ভীষ্মদেব যাওয়ার আগে যদি দেখেন যে তার নাতিরা খুবই সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে আছেন, খুব ঐশ্বর্যভাবে আছেন, তখন ওনার খুব আনন্দ হবে। যে যার ভালো চায় তাকে যদি ভালো অবস্থায় দেখে তখন সে খুশি হয়। তা ভীষ্মদেবকে ভগবান খুশি করার জন্য পঞ্চপাণ্ডব সবাইকে বলে, তোমরা সুসজ্জিত হয়ে ভালো রথে চলো। সুত গোস্বামী বলেন, হে বিপ্রসী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে ভগবান পঞ্চপাণ্ডব গেলেন ভীষ্মদেবের কাছে, ভগবান কৃষ্ণও গেলেন রথে চড়ে অর্জুনের সঙ্গে, সেখানে গেলেন এবং সমস্ত বড় বড় সঙ্গীদের পরিবৃত হয়ে তিনি গেলেন। এবং যখন শুনছেন যে যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডবরা তারা জ্ঞান লাভ করার জন্য ভীষ্মদেবের কাছে চড়ছেন, তখন আকাশ মার্গ থেকে, মানে সেই ভীষ্মদেবের কথা বর্ণনা করছেন যে কোথায় গেলেন, যে সেই যুদ্ধক্ষেত্রে যেখানে ভীষ্মদেব শয়ন করে আছেন, সেখানে মনে হচ্ছে যেন আকাশ মার্গ থেকে যেন কি বলে সূর্য দেব যেন মাটিতে শুয়ে আছে, তার বিচ্যুতি, যে জ্যোতি বেরোচ্ছে, সেরকম আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতন তাকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরা, যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতাদের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে, তীরবিদ্ধ হয়ে, রক্তক্ষরিত অবস্থায় তিনি শয়ন করে আছেন, কিন্তু তাকে মনে হচ্ছে যেন একদম কোনো দেবলোক থেকে দেবতা যেন শয়ন করে আছে, এত জ্যোতি। কারণ ভক্ত যারা, তাদের হৃদয়ে কৃষ্ণের প্রতি ভক্তি থাকে, সেই জন্য সেটা বহির্প্রকাশ পায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুতে উজ্জ্বলতা দেখা দেয়। তত্র ব্রহ্মশয়া সর্বে দেবর্ষ সত্তমম রাজশয় তত্রাসন দুষ্টুং ভরত পুঙ্গমম। ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা, সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। তারা সবাই এসেছিলেন, সেখানে সমবেত হয়েছিলেন যে তাদের সেই ভীষ্মদেব কি কথা বলবেন, কি হরি কথা বলবেন, সেটা
জানার জন্য, তাকে দর্শন করার জন্য অন্তিম সময়ে তার কাছে সবাই এসেছিলেন। দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি সবাই এসেছিলেন ভীষ্মদেবের কাছে। কারা এসেছিলেন? পতত নারদ ধম্ম ভগবান বাদরায়ণ। নারদ মুনি, ধৈম্য, ব্যাসদেব, ধৈম্য, বাদরায়ণ, বৃহদ্বন, পশু, ধৈম্য, ভগবান বাদরায়ণ, ব্যাসদেব আসলেন। বৃহদস্য ভরদ্বাজ, ভরদ্বাজ মুনি আসলেন সশিষ্যে রেণুকাসুত। আর কে আসলেন? সশিষ্যে, গুরুদেবই চলে এসছেন শিষ্যের কাছে। শিষ্যর কাছে হরিকথা শোনার জন্য গুরুদেব পরশুরাম এসেছে সশিষ্যে রেণুকাসুত। শিষ্য, তার যত শিষ্য ছিল সবাইকে নিয়ে এসেছেন, প্রচুর শিষ্য ছিল। বশিষ্ঠ, ইন্দ্রপদমস্ত, গৃহদবসিত, কক্ষিবান, গৌতম, স্ত্রিয়, কৌশিকত, সুদর্শন। সেখানে পর্বতমুনি, নারদমুনি, ধৈম্য, ভগবদ অবতার ব্যাসদেব, বৃহদস্য, ভরদ্বাজ, পরশুরাম, তার শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমদ, দৈত্য, গৃহোত্মদ, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক, সুদর্শনের মতন মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। যারা এইসব মুনি ঋষিদের সম্পর্কে আপনারা জানতে চান, আপনারা ভাগবতমের এই অধ্যায়ে দেখবেন সমস্ত মুনি ঋষিদের সম্পর্কে অল্প অল্প বলা আছে। দেখেন, তো এই সবাই বিরাট বিরাট সমস্ত বৃহৎ স্বর্গের ঋষিদের অন্যতম অসিত, এই নামে একজন রাজাও ছিলেন, তিনি এখানে অসিতের কথা উল্লেখ করেছেন। কক্ষিবান, গৌতম মুনির পুত্রদের অন্যতম। অত্রি মুনি ছিলেন একজন মহান মহর্ষি। সবার সম্পর্কে অল্প অল্প বর্ণনা দেওয়া আছে। অন্যে চ মুনয়া ব্রহ্মণ ব্রহ্মরাত দয়মলা, শিষ্যরূপ তো আজগ্ন কশ্যপাঙ্গি রসাদয়। হে ব্রাহ্মণগণ, এছাড়া সুখদেব আদি অমল পরমহংসগণ এবং কশ্যপ ও অঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত ছিলেন। শুধু পরশুরাম এসেছিলেন তা নয়, তার শিষ্যদের নিয়ে সেখানে এসেছিলেন পরমহংস সুখদেব গোস্বামীর মতন পরমহংস, তিনি কশ্যপ মুনি, অঙ্গিরা সবাই এসেছেন। অঙ্গিরস এসেছিলেন, অঙ্গিরা মনির পুত্র অঙ্গিরস। ধর্মতত্ত্ববেতা, দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ, সুর শ্রেষ্ঠ ভীষ্মদেব এই সমস্ত প্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে সম্মান করেছিলেন। উনি উঠতে পারছেন না, তীর দ্বারা বিদ্ধ শয়ন করে আছেন, তবুও মনে মনে সম্মান করেছিলেন। আমি দেখেছি ভাগবত শাস্ত্রে এক জায়গায় বর্ণনা করা আছে যে বৈষ্ণব দেখলেই প্রণাম করা উচিত। তা আমরা তো অনেক বৈষ্ণব দেখি, এখন সবাইকে প্রণাম করতে করতে তো আর মাটি থেকে আর উঠা যাবে না। তা সেই জন্য সেখানে বলা হয়েছে অন্তত যাকে দেখা হবে মনে মনে তাকে প্রণাম করা উচিত। তো এরকম বৈষ্ণব দেখলেই প্রণাম করতে হবে, সাক্ষাৎভাবে না করতে পারলেও অন্তত মনে মনে প্রণাম করা উচিত। এই জন্য সকালে উঠে যদি সবার বন্দনা করা যায়, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, এভাবে বন্দনা করা যায়। সেখানে ভগবান কৃষ্ণ এসেছিলেন। কৃষ্ণস্থ তৎপ্রভাগ্য আসীনং জগদীশ্বরম, হৃদিস্থ পূজায়া মাস মানায়া উত্তম বিগ্রহ, হৃদয় দিয়ে পূজা করেছিলেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকে হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবু তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সেই পরমেশ্বর ভীষ্মদেবের সম্মুখে উপস্থিত হয়েছেন। ভীষ্মদেবের এই অন্তিম সময়ে হোক, তিনি ভগবান কৃষ্ণ নিজেই এসে গেছেন। তা ভগবান বলছেন, আমি ভক্তর কাছে, ভক্ত যদি আমার কাছে আসতে, ভক্ত তো আমার কাছে আসতে চায় আর আমিও ভক্তের কাছে আসতে চাই।
তো এই ভগবান এখানে ভীষ্মদেব যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, তিনি ভগবান সেখানে নিজে উপস্থিত হয়ে ভীষ্মদেব সম্মুখে উপস্থিত ছিলেন। যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযথভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। কিভাবে পূজা করলেন? শয়ন করে আছেন, তীরবিদ্ধ অবস্থা, রক্ত ঝরছে, সেখানে ভগবান কৃষ্ণের পূজা করলেন। এখানে বলছে তিনি নিত্যস্বরূপে, তার সঙ্গে বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির কোনো সম্পর্ক, সেই সমস্ত ভীষ্মদেব জানতেন, তাই তিনি যথাযথভাবে তার পূজা করেছিলেন। পাণ্ডবদের মহারাজ পাণ্ডুর পুত্রা তার মরণোন্মুখ পিতার প্রতি ভীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসেছিলেন। তিনি ভীষ্মদেবের মরণ অবস্থা মানে মরণোন্মুখ অবস্থা, এখনই হয়তো পিতামহ দাদু চলে যাবেন, সেই জন্য সমস্ত পাণ্ডবরা তারা ভীষ্মদেবের একদম খুব কাছাকাছি এসে বসেছিলেন নিঃশব্দে। মনের ভিতর দুঃখ থাকলে যা হয় সেভাবে নিঃশব্দে তিনি ভীষ্মদেবের কাছে এসে বসেছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন করে। যখন প্রিয় ব্যক্তিরা কাছে আসে তখন ভাব আরও প্রকটিত হয়। তাদের প্রতি প্রীতি ও স্নেহের বশে তিনি তাদের অভিভূত হয়েছিলেন। তাদের চোখের ভাবস্থলে অশ্রু দেখা দিয়েছিল, তার চোখে অশ্রু, এত আপ্লুত হয়েছিলেন তাদের প্রিয়জনদের দেখে। আনন্দাশ্রু তার হৃদয়, তার চোখে এসেছিল ভীষ্মদেবের, সেই দৃশ্য আমরা মনে করতে পারি। আর ভীষ্মদেব তখন বলতে লাগলেন, আর বললেন, অশ্রু দেখা দিল, অহো অহো কষ্টম অহো নাজ্যম যুদ্ধয়া ধর্মনন্দন জীবিতং না অর্থত ক্লিষ্ট বিপ্র ধর্ম অচ্যুতাশ্রয়া। অচ্যুতাশ্রয়া, যেখানে অচ্যুতের আশ্রয় আছেন ধর্মনন্দন, কিন্তু অহো কষ্ট, অহো কষ্ট। ভীষ্মদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট ভোগ করেছ। তোমরা ধর্মের নন্দন, ধর্মনন্দনা আর অচ্যুত আশ্রয় অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবু ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারা তোমরা সুরক্ষিত হয়েছ। বিপ্র ধর্মা অচ্যুত আশ্রয়, তোমরা তোমাদের বেঁচে থাকার কথা নয়, জীবিতং না অর্থং ক্লিষ্টং, কিন্তু তোমরা বেঁচে আছো কেন? বিপ্র ধর্মা অচ্যুত আশ্রয়। বিপ্র ব্রাহ্মণের আশ্রয় আছো, ব্রাহ্মণ যা বলেছে সেটা শুনেছ, ধর্মের কথা অনুসারে যুধিষ্ঠির মহারাজ সবসময় ধর্মের পথে চলেছেন, তাই অচ্যুত আশ্রয়, ভগবানের আশ্রয় আছো। তাই বলা হচ্ছে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, তাকে ত্যাগ করে না ভগবান, আর সব মরে অকারণ। ভগবানের আশ্রয় যে থাকবে না, সে পটপট করে মৃত্যুবরণ করে। দেবী ছোট ছোট সন্তানদের নিয়ে কত কষ্ট। আর যখন পাণ্ডবরা বড় হলো, তখনও তাদের কষ্টের কোনো শেষ নেই, এইভাবে তারা কষ্ট করল। তাই বলছেন, সর্বম কাল কৃতং মন্যে ভবতাঞ্চ যদ প্রিয়ম সপাল যদ বসে লোক বায়রিব ঘনা বলি। আমার মতেই সবই ঘটেছে। ভীষ্মদেব মহাজন উনি বলছেন, আমার মতে সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়। অর্থাৎ কালের দ্বারা সবাই আমরা পরিচালিত হই। অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন, শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, ধর্মপরি পাণ্ডবদের সাক্ষাৎ সহিত পরমেশ্বর ভগবান যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? কেউ ভাবতে পারে যেখানে ভক্ত আছে, ভগবান আছে, সেখানে তাদের এত বিপদ কেন?
হে রাজন, পরমেশ্বর শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না। ভগবান যা প্ল্যান করে ও কেউ জানতে পারে না, এমনকি মহান দার্শনিক বড় বড় অনুসন্ধিৎসু সহকারে নিয়োজিত হয়েও সেটা জানতে পারে না ভগবান কি প্ল্যান করেছে। তাই ভগবানের প্ল্যান বুঝতে হবে, ভগবান কি মনে চেয়েছে, সেই জন্য ভগবান যেটা চায় সেইটাই হবে। তাই এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছে, তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে কোনো রকম যুক্তি তর্ক না করে কেবল ভগবানের নির্দেশ পালন করে যাওয়া, এটাই হচ্ছে। এখানে কেউ প্রশ্ন করতে পারে, ভীষ্মদেব যদি এত বড় ভক্ত, ভগবান তার কাছে এসেছেন, আর আমরা দেখব কিভাবে অন্তিমে ভগবানকে স্মরণ করে করে ভগবানের স্তব করে করে দেহত্যাগ করছে, তা এত বড় ভক্ত তুমি কেন সেই দুর্যোধন সাক্ষাৎ কলি তার পক্ষ কেন অবলম্বন করলো? এখানে ছিল প্রভুপাদ বলছেন, ভগবানের ইচ্ছায় তিনি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কেননা ভগবান দেখাতে চেয়েছিলেন যে ভীষ্মদেবের মতো যোদ্ধাও ভুল পক্ষ অবলম্বন করলে জয়লাভ করতে পারেন না। ভীষ্মদেবের মতন বড় যোদ্ধা, অতিরথী, রথী, মহারথী, অতিরথী। দশম স্কন্ধে ভীষ্মদেবকে বলা হয় অতিরথী। অতিরথী যে ভীষ্মদেব, সেও যদি ভুল পক্ষ অবলম্বন করে, অধর্মের পথ অবলম্বন করে, সঙ্গ অবলম্বন করে, তাহলে তারও পরাজয় অনিবার্জিত। এটাই জগতে বুঝাতে চেয়েছেন। তদিদং দৈবতন্ত্রং ব্যবসা ভরতর সব তস্যানো বিহিত নাথ নাথ পাহি প্রজা প্রভু। হে ভরতকুল তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি এসবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। ভগবান যে তোমাদের দুঃখ দিয়েছে, যে যা কিছু হয়েছে, যা কিছু জয় পরাজয় দুঃখ কষ্ট সব কিছু ভগবানের ইচ্ছা অনুসারে। যুদ্ধটাও হয়েছে ভগবানের ইচ্ছা অনুসারে। যুদ্ধে যে শত্রুপক্ষ মারা গিয়েছে সব কিছু ভগবানের ইচ্ছা অনুসারে, তোমাদের জন্য নয়, ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়েছে। হে ভরতকুল, আমি তাই মনে করি পরমেশ্বর ভগবানেরই সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। সে যে দুঃখ করছে যে আমার দ্বারাই এত মানুষ কষ্ট পেয়েছে, আমার দ্বারাই এত মায়েরা বিধবা হয়েছে, আমার দ্বারাই এত মায়েদের সন্তান হারা হয়েছে, এ যা কিছু আমরা যুধিষ্ঠির মহারাজ মনে করছিলেন, সেই ব্যাপারে ভীষ্মদেব উপদেশ দিচ্ছেন যে ভগবানের অচিন্ত সংকল্পকে স্বীকার করে তোমাকে তা অবশ্যই মেনে নিতে হবে। যা ঘটেছে ভগবানের ইচ্ছা অনুসারে, যা ঘটবে সবই ভগবানের ইচ্ছা অনুসারে যত্ন সহকারে। তাই যেসব তুমি হচ্ছে সনাথ, সনাথ মানে কি এখানে তাৎপর্য বলছে, সনাথ হচ্ছে যার ভগবান আছে, যার আশ্রয় আছে, সে হচ্ছে সনাথ। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে, যারা আশ্রয় হারিয়ে ফেলেছে, যেসব নাগরিকরা, তাদেরকে তুমি আশ্রয় দেবে। অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। প্রভুপাদ তাৎপর্য একটা বলছেন, একটি জনপ্রিয় প্রবাদে বলা হয়েছে যে শাশুড়ি নিজের কন্যাকে শেখানোর মাধ্যমে পুত্রবধূকে শিক্ষা দেয়, ঝিকে মেরে বউকে শেখানো, একটা বাংলায় কথা আছে। তো এখানে ভক্তদের মাধ্যমে ভগবান জগৎবাসীকে শিক্ষা দেন যে কিভাবে আচরণ করা উচিত, কি করা উচিত। ভক্তকে ভগবানের কাছ থেকে নূতন করে কোনো শিক্ষা শিখতে হয় না, কেননা ভগবান তার ঐকান্তিক ভক্তদের সর্বদা হৃদয় থেকে শিক্ষা দিয়ে থাকেন। তাই যখনই ভক্তকে শিক্ষা দেওয়ার অভিনয় করা হয়, যেমন ভগবদ্গীতায় শিক্ষা দেওয়ার ব্যাপারে বলা হয়েছিল, অর্জুন যেন মায়াবদ্ধ জীব সেজেছে, আসলে যা কিছু সব ঝিকে মেরে বউকে শেখানো। এটা ভক্তদের মাধ্যমে জগৎবাসী আমার মতন বদ্ধ জীবকে তিনি শিক্ষা দিলেন।
ভীষ্মদেব পাণ্ডবদের উপদেশ দিয়েছিলেন যে তারা যেন নির্দ্বিধায় শাসনভার গ্রহণ করে, কোনো দুঃখ কষ্ট না নিয়ে। ভগবানের ইচ্ছা, আসলে ভগবানের পরম ইচ্ছা, তিনি জগৎকে থেকে অসুর শূন্য করে দেবেন, তিনি জগৎ থেকে পাপী তাপী কলির চেলা তাদেরকে বধ করবেন। এই ইচ্ছাতেই তিনি এই যুদ্ধের আয়োজন করেছেন আর সবাইকে মেরেছেন। আমরা দেখেছি যেভাবে ভীমের নাতি বড়বরিকের মাথা কেটে দিয়েছিলেন ভগবান কৃষ্ণ যুদ্ধের আগেই, এবং বড়বরিক বলছিলেন, মাথা কাটা অবস্থায় বলছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল দাদু, ভগবানকে বলছে হে প্রভু আপনার, এমনি অর্থে আবার, কারণ ভাই যুধিষ্ঠির মহারাজের এক অর্থে কি কাকাতো মামাতো না পিসতো ভাই হয়, তা সেই হিসাবে দাদু কৃষ্ণকে বলা যায়ও। আবার বলছে হে প্রভু আমার খুব ইচ্ছা ছিল আমি একটু যুদ্ধক্ষেত্র দর্শন করব। বলছে ঠিক আছে, তোমার কাটা মুন্ড আমি তোমাকে রেখে দিচ্ছি। কাটা মুন্ড রেখে দিলেন। বর্বরিক যুদ্ধের প্রথম থেকে, কুরুক্ষেত্রের প্রথম যুদ্ধ থেকে একদম লাস্ট পর্যন্ত সব কিছু দেখলেন গাছের উপর থেকে। যুদ্ধ শেষ হয়ে গেল একদিন। পঞ্চপাণ্ডব কথায় কথায়, একজন বলছে আমার দ্বারাই যুদ্ধ জয় হয়েছে, ভীম বলছে আমার গদাঘাতে সব মরেছে সেই জন্য যুদ্ধ, অর্জুন বলছে না আমার দ্বারা, যুধিষ্ঠির বলছে না না আমার পরিচালনার দ্বারা। তখন ভগবান কৃষ্ণ ওখানে এসেছেন, এসে দেখছেন সবাই বলছে আমার দ্বারা যুদ্ধ জয়লাভ হয়েছে, এরকম যখন বলছেন তখন ভগবান কৃষ্ণ বলছেন ও তোমাদের দ্বারা হয়েছে, চলো বর্বরিক তোমাদের নাতি, সে তো যুদ্ধক্ষেত্রে প্রথম থেকে দেখছে, সে কি দেখেছে, কার দ্বারা কতটা শত্রুবধ হয়েছে আমরা তার কাছে শুনি। তখন সবাইকে নিয়ে ভগবান কৃষ্ণ যখন গেলেন, বর্বরিককে প্রশ্ন করলেন তুমি বলো যুদ্ধে কি দেখেছো। বলছে আমি দেখেছি আমার এই দাদুরা কেউ কাউকে মারিনি, শুধু হে সুদর্শনধারী ভগবান আপনার হাত থেকে সুদর্শন চক্র বের হয়েছে আর সবাইকে সে ধ্বংস করে এসেছে, সেটাই আমি দেখেছি। তো আসলে ভগবান হচ্ছে সর্বকারণ ও কারণম। তাই ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বুঝালেন যে দেখো যা কিছু হয়েছে সব এই গোবিন্দের ইচ্ছায়, তোমার সামনে যে গোবিন্দ দাঁড়িয়ে আছে এই গোবিন্দের ইচ্ছাতেই হয়েছে, তোমার ইচ্ছাতেই কিছু নেই, আর সামনে যা হবে তার ইচ্ছাতেই হবে, আর সেটাই গোবিন্দর ইচ্ছা মনে করে সব মেনে নাও, দুঃখ কষ্ট না পেয়ে তুমি প্রজাদের তুমি রক্ষা করো। এইভাবে ভীষ্মদেব বক্তৃতা দিলেন, ভগবানের ইচ্ছায় ভক্তি তত্ত্ব বর্ণনা দিলেন। এসবই ভগবান সাক্ষাৎ নারায়ণ অপমান, মোহন মায়া লোকম গুড়শ্চরতি বিষ্ণিষু। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত। যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব বলছেন মহাজন যেন গত স্বপন্থা, দ্বাদশ মহাজন আছে তার ভিতর অন্যতম মহাজন হচ্ছে ভীষ্মদেব। তার জ্ঞান, তার হরিকথা সবাইকে ফলো করা উচিত। তাই মহাজন যেন গত স্বপন্থা, সেখানে বলছে এসব ওই ভগবান সাক্ষাৎ নারায়ণ প্রমাণ। এই ভগবান হচ্ছে সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ, অনাদির আদি গোবিন্দ, মোহন মায়া। তিনি তার নিজের মায়া শক্তি লাকে লোক গুড় চরতি বিষ্ণুষে মুগ্ধ করে বিষ্ণুকুলের একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। তিনি মায়ার দ্বারা সবাইকে মোহিত করে তিনি লীলা করছেন, সবার ভিতরে তিনি বর্তমান, তিনি সাধারণ মানুষের মতন বিচরণ করছেন, তিনি সাধারণ নন, তিনি সাক্ষাৎ ভগবান। তাই ভগবানকে দেখেও দুর্যোধন বুঝতে পারল না, শকুনি বুঝতে পারল না, ভীষ্মদেবের মতন ভক্তরা কৃষ্ণকে বুঝতে, একই কৃষ্ণ। তো এই জগতে ভগবানের লীলা চলছে, যারা ভাগ্যবান, যারা ভক্ত তারা বুঝতে পারে। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো সেই লীলা গৌরাঙ্গ মহাপ্রভু করছেন,
যারা ভক্ত তারা দেখতে পায়। গুরু মহারাজ বলছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এখনও লীলা করছেন, কেন এই যে সংকীর্তন লীলা ভগবান করছেন, গৌরাঙ্গ মহাপ্রভু এই যে প্রচার লীলা, এটাও গৌরাঙ্গের একটা লীলা। তাই কৃষ্ণ সম্বন্ধে মোহের কারণ হচ্ছে তার তটস্থা নামক তৃতীয় শক্তির উপরে অন্তরঙ্গ বহিরঙ্গ এই দুটি শক্তির ক্রিয়া। জীবের প্রতি অন্তরঙ্গ শক্তির ক্রিয়া আছে, বহিরঙ্গ শক্তি। এখন জীব তটস্থা শক্তি রূপে সে কার আন্ডারে যাবে সেটাকে তাকে চয়েস করতে হবে। তস্যানুভবং ভগবান বেদ গুজ্জতমম শিব দেবশ্রী নারদ সাক্ষাৎ ভগবান কপিল নৃপ। কারা বুঝতে পারে? হে রাজন, শিব বৈষ্ণবলাং যথাসম্ভব, দেবর্ষি নারদ, সমস্ত ভক্তদের গুরুদেব, ভগবত অবতার কপিলদেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নির্গুণ মহিমারাজি সম্বন্ধে অবগত। তাৎপর্য প্রভুপাদ বলছেন ভগবানের শুদ্ধ ভক্তরা সকলেই হচ্ছেন ভাব, অর্থাৎ যারা বিভিন্ন প্রকারে দিব্য প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবান মহিমা অবগত হন। ভাব ভাবাঙ্কুর জনা, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তা ভাব ভক্তি অবলম্বন যাদের ভাব স্তরে, যারা ভক্তিতে, তারা ভগবানের প্রেমময়ী ভাব মহিমা সম্বন্ধে অবগত হতে পারেন, যাদের ভিতরে ভাব ভক্তি আছে। ভগবানের যেমন অসংখ্য অংশ বিস্তার রয়েছে, তেমনি তার অসংখ্য শুদ্ধ ভক্ত রয়েছে যারা বিভিন্ন রসে তার সেবায় যুক্ত। ভগবানের 12 জন মহান ভক্ত রয়েছে, তারা হলেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, বিশ্ব, বলির, বয়া, সখী, রয়, যমরাজ। তো এই 12 জনের ভিতরে ভীষ্মদেব যদিও তাদের মধ্যে অন্যতম। তো ভক্তরা ভগবানকে জানতে পারে। যমন্নসে মাতুলেয়ং প্রিয় মিত্র সুহৃদতম অকর সচিবং দূতম সহিদাত সারথিদম। এই ভগবানকে যদিও ভক্তরা জানে, এই ভগবান তিনি কি করেছেন? তোমাদের মাতুল পুত্র, তোমাদের মামা বসুদেব, তার পুত্র, মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রদাতা, প্রিয় মিত্রম সুহৃদত্তম অকর, দূত সচিবম দূতম, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করেছ, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। কখনো এই ভগবানকে তোমরা সারথীর কাজে লাগিয়েছ, কখনো দূতের কাজে লাগিয়েছ, কখনো মন্ত্রদাতার কাজে লাগিয়েছ, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন মন্ত্র, এভাবে। কিন্তু ইনিই হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, অনাদির আদির গোবিন্দ। দিব্য লীলা বিলাস করার জন্য তিনি ভক্তদের কাছে এইভাবে আসেন। তো এইভাবে প্রহ্লাদ মহারাজকে যখন নারদ মুনি গুণগান করছেন, কত বড় ভক্ত, বলছে আমি কি আর ভক্ত, আমি তো স্বার্থের বশে ভগবানকে ডেকেছি, শুধু একটু স্মরণ করেছি, আমাকে লালল। কিন্তু এখানে যুধিষ্ঠির, তারা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ভগবান সবসময় থাকেন, তাদের ঘরের মতন, ঘরের লোক। তো এইভাবে দেখা যায় সারথী হয়েছেন যুধিষ্ঠির মহারাজের সারথী, অর্জুনের সারথী হয়েছেন, অর্থাৎ পাণ্ডবদের সারথী। ভগবান কৃষ্ণ যদিও পাণ্ডবদের মাতুল পুত্র, ভ্রাতা, সখা, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রদা, দূত, হিতাকারী রূপে লীলাবিলাস করছে, তবু তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান, অনাদির আদির গোবিন্দ। তিনি পরমেশ্বর, তিনি আবার সবার হৃদয়ে বিরাজমান। তিনি সবার প্রতি সমভাবা, করুণাশীল, ভেদবুদ্ধি রহিত, অভিমান শূন্য এবং সকলে আসক্তি শূন্য। তিনি যা করেন তা সব জড় বিকার শূন্য। তিনি স্বভাবাপন্ন পুরুষ, সবাইকে কৃপা করেন। তাহলে অসুরকে কি করে কৃপা করলেন? তাদেরকে মৃত্যুবরণ করিয়ে দর্শন করে, তারা ভগবানকে দর্শন করেও তারা ঊর্ধ্বগতি লাভ করলো। এই অসুররা যদি আরও জীবিত থাকবে, আরও পাপ কর্ম করবে, তাই তারাদের যদি মৃত্যুবরণ হয় আর ভগবানকে দর্শন করে মৃত্যুবরণ করে, তারা আরও ঊর্ধ্বগতি লাভ করবে।
ভগবান সবার প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন। সাক্ষাৎ কৃষ্ণ দর্শন আগত তথাপ্য একান্ত ভক্তেষু পোষ্য। তিনি ভক্তের প্রতি তিনি সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তিনি ভক্ত প্রতি অনুকম্পিতম, আমার প্রতি করুণা করে সাক্ষাৎ কৃষ্ণ দর্শন আগত। সাক্ষাৎ কৃষ্ণ, সেই সাক্ষাৎ কৃষ্ণ আমাকে দর্শন দেওয়ার জন্য তিনি এসেছেন। ভগবান ভক্তকে দর্শন দিতে হয়। কেউ কেউ প্রশ্ন করছিল এমন কিছু করা দরকার ভগবান আসবে দেখা দিতে। যেমন ভীষ্মদেব পরম ভক্ত, ভগবান নিজে চলে এসেছেন, অন্তিম সময় তাকে দর্শন দেবেন, অন্তিম সময় তার সুন্দর রূপ দর্শন করতে করতে দেহ ত্যাগ করবেন, সেই সুযোগ দেওয়ার জন্যই ভগবান এসেছেন। তাই চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যে কোনোভাবে আমরা যদি শুদ্ধ ভক্ত হতে পারি, ভগবানের সেবা পূজা করতে পারি, তাহলে মৃত্যুর সময় যদি কোনো অসুবিধাও হয়, আমরা যদি ভগবানকে স্মরণ করতে না পারি, ভগবান আমাদের স্মরণ করবেই করবে, আমাদের কাছে তিনি আসবেন। এ তার প্রতিজ্ঞা। নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। তাই বলছেন অন্তিম সময়ে তিনি আমার কাছে সাক্ষাৎ কৃষ্ণ দর্শন আগত, দর্শন দেওয়ার জন্য তিনি এসেছেন। ভক্তাবেশ মনোজস্মিন, ভক্তিযোগের দ্বারা জন্নাম কীর্তয়ং ত্যাজত কলেবরম যোগী মুচ্যতে কাম কর্মভিব। এখানে সুন্দর একটা উপদেশ দিচ্ছেন যে ভক্ত সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তাদের জড় দেহ ত্যাগ করার সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন, ভগবান তাকে মুক্ত করে দেন। ভক্ত পরিবৃত হয়ে থাকতে হবে, তার মহিমা কীর্তন করতে হবে, আর কীর্তন করে এইভাবে যদি দেহ ত্যাগ করা যায় তাহলে সমস্ত কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব। সদেব দেব ভগবান প্রতীক্ষতাং কলেবরম যাদিদম হিমমহম প্রসন্নহাস অনুললোলম মুখাম্বুজ ধ্যান পথ চতুর্ভুজম। এভাবে ভগবানের কথা বলতে যে ভীষ্মদেব ভগবানের ধ্যান শুরু হয়ে গেছে, সেই ভগবানের চিন্তা শুরু হয়ে গেছেন। ভগবান সাক্ষাৎ আছেন, তার লীলা বিলাসে চিন্তা করছে আমার প্রভু যিনি চতুর্ভুজ, যার বদন কমল নবদিত সূর্যের মতন রক্তিম, নেত্র প্রফুল্ল, হাস্যের মতন সুশোভিত, তিনি কৃপা করে আমার সেই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করছেন। কখন আমি দেহ ত্যাগ করব সেই সময়ের জন্য তিনি অপেক্ষা করছেন। সুত গোস্বামী বললেন এইসব বাক্য শ্রবণ করে মহারাজ ঋষিবর্গের সম্মুখে শয্যাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্ম আদি অত্যাবশ্যকীয় বিভিন্ন নীতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে ভীষ্মদেব সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরস্বশায়ী বিশ্বদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মাদি অত্যাবশ্যকীয় নীতি ও নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। যখন এরকম কথা বলছেন, ভীষ্মদেব উপদেশ দিচ্ছেন, তখন যুধিষ্ঠির মহারাজ এই সুযোগ বুঝে ভীষ্মদেবের কাছে কর্তব্য কর্ম বিষয়ে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যেটা ভীষ্মদেব তার উত্তর দেবেন। শ্রীকৃষ্ণ প্রমাণ করতে চেয়েছিলেন তার শুদ্ধ ভক্ত দিব্য জ্ঞানের প্রভাবে দেহ মনে পূর্ণরূপে সুস্থ থাকেন। অতএব ভগবত ভক্ত যে কোনো অবস্থাতেই জীবনের আদর্শ মার্গ সম্বন্ধে উপদেশ দিতে সম্পূর্ণরূপে সমর্থ। দেখুন ভাগবত কথা বলছেন কোন সময়? যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবকে প্রশ্ন করছেন কোন সময়? অলরেডি তীরবিদ্ধ হয়ে এতদিন যুদ্ধক্ষেত্রে পড়ে তার রক্ত ক্ষয়ে একদম শেষ,
শেষের দিকে একদম অন্তিম সময় এসে গেছে। চিন্তা করুন, বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গে যখন তীরবিদ্ধ, সেই সময় কি ভগবানের কথা মুখে আসে? আমরা তো একটু শারীরিক কষ্ট হলেই, না শরীরটা খারাপ লাগছে, আজকে আর হরি কথা বলবো না, আজকে একটু ফাঁকি দেব, যদি ক্লাসটা না দেওয়া যায়। ভীষ্মদেব কি দুরবস্থা, তবুও ভগবানের কথা কেন বলছেন? কেন? ভগবান প্রমাণ করতে চেয়েছেন আমার ভক্তরা দেহ মনে সম্পূর্ণভাবে সবসময় সুস্থ থাকেন। শারীরিক অক্ষমতা হতে পারে, যা আমরা বর্তমানে এখন আমরা নিজের চোখে আমি দেখি, আমরা দেখতে পাই। পতিত পাবন ছিল গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ রাত দিন মনে হয় 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই, ভক্তদের কৃপা করা ছাড়া আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিভাবে ভগবানের বাণী প্রচার হবে, কি করে আরও মানুষ কৃষ্ণ ভাবনায় আসবে, কি করে আরও মানুষের কাছে গৌরের কথা, গৌরাঙ্গের মধুর লীলা তাদের কাছে প্রচার হবে। অদ্ভুত। প্রত্যেক দিন, প্রায় একদিন নয়, সারা দিন তো বিভিন্ন মিটিং আছেন, বিভিন্ন সেবাতে বিভিন্ন কথা, কখনো হরি কথা বলছেন, বিভিন্ন দিনের বেলায়ও অনেক লেকচার থাকে, মিটিং থাকে, রাত্রেবেলায় গৌর কথা, তার সন্ধ্যার সময় গৌর কথা, রাত্রে আবার রাত 10টা 11টা পর্যন্ত কখনো কখনো সারা পৃথিবী ভক্তদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের বাড়িতে বাড়িতে যাওয়া, প্রত্যেকের সঙ্গে কথা বলা, আমি তোমাদের বাড়িতে এসেছি। তাই এখানে ছিল প্রভুপাদ যা বলছেন, ভীষ্মদেব আমরা যা দেখছি ছিল গুরু মহারাজের ভিতরেও সেটাই দেখা যায়, যেভাবে শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সম্পূর্ণভাবে কৃষ্ণ কথায় মত্ত হয়ে আছেন মানুষের কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ প্রমাণ করতে চেয়েছিলেন ভীষ্মদেবের দ্বারা যে তার শুদ্ধ ভক্ত দিব্য জ্ঞানের প্রভাবে দেহ মনে সম্পূর্ণরূপে সুস্থ, যেটা আমরা তখন মহাভারতে দেখেছি, আর এখন আমরা দেখতে পাচ্ছি গুরু মহারাজের মাধ্যমে। অতএব ভগবত ভক্ত যে কোনো অবস্থাতে জীবনের আদর্শ মার্গ সম্বন্ধে উপদেশ দিতে সম্পূর্ণরূপে সমর্থ। ভগবত ভক্ত যে কোনো অবস্থাতেই জীবনের আদর্শ মার্গ সম্বন্ধে অবগত ও উপদেশ দিতে সম্পূর্ণরূপে সমর্থ। প্রভুপাদ ভীষ্মদেবের কথা বলেছেন। আমরা অনেক শাস্ত্রে অনেক কিছু দেখি, আচার্যরা আমাদের সাক্ষাৎ দেখাচ্ছেন। ভক্তিচারু স্বামী মহারাজ কিভাবে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে ভগবানের বাণী প্রচারের জন্য যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। তাই ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজ অনুসন্ধান করেছিলেন যে আপনি আমাকে বিভিন্ন বর্ণ আশ্রম সম্পর্কে এবং বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে এসব বর্ণনা করুন, এবং শ্রেণী বিভাগের মধ্যে অনাসক্তি প্রতিরোধী ক্রিয়া, আসক্তির অন্তক্রিয়ার বর্ণনা, বিভিন্ন সুন্দর সুন্দর প্রশ্ন করেছিলেন। বর্ণ আশ্রমের কি কর্তব্য। তখন ভীষ্মদেব কি করলেন? ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিলেন। কি সম্পর্কে লেকচার দিলেন? দান ধর্মান রাজধর্মান, দান ধর্ম কিভাবে দান করা উচিত, গৃহস্থদের দান করা, দান ধর্মান রাজধর্মান, রাজার কি ধর্ম হওয়া উচিত, মোক্ষ ধর্মাং বিভাগসা, এবং মোক্ষ মুক্তির ধর্ম কি, স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাবেশ জগত। তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম সমূহ ব্যাখ্যা করলেন। তারপরে তিনি স্ত্রীলোক, ভক্তদের কর্তব্য কর্মদা আদি সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুভাবেই বর্ণনা করলেন।
তিনি ব্যাখ্যা করলেন, ভীষ্মদেব তা মহাজনদের কথা আমাদের শোনা দরকার। সেখানে দানও কথা বলতে যে বলছেন, দান করা গৃহস্থদের প্রধান কর্তব্য। দান করা, তার কষ্টার্জিত ধনের অন্তত শতকরা 50 ভাগ দান করার জন্য তার প্রস্তুত থাকা উচিত। যদি দান না করা হবে অন্যদিকে চলে যাবে। ব্রহ্মচারী বা শিক্ষার্থীর কর্তব্য হচ্ছে আত্মত্যাগ করা, গৃহস্থের কর্তব্য দান করা, বানপ্রস্থ সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে কৃচ্ছ সাধন তপশ্চর্যা অনুসরণ করা। আশ্রম জীবনে যে আত্ম উপলব্ধি পথে জীবনের বিভাগসমূহ, এগুলি হচ্ছে তাদের কর্তব্য। ব্রহ্মচর্য জীবনে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়, যার ফলে হৃদয়ঙ্গম করা যায় যে জগতের সব কিছু পরমেশ্বর ভগবানের সম্পদ। এভাবে দান ধর্ম শিক্ষা দেওয়া হয়েছে। গৃহস্থদের উপরেই 3টি আশ্রম নির্ভরশীল। গৃহস্থরাই দান করলে ব্রহ্মচারীরা পাবে, গৃহস্থরাই দান করলে বানপ্রস্থরাই পাবে, গৃহস্থরাই দান করলে সন্ন্যাসীরা পাবে। এই 3 আশ্রমকে দেখার জন্য গৃহস্থ আশ্রম। আর রাজধর্ম কি? রাজধর্ম রাজনৈতিক কর্তব্য লাভের জন্য আধুনিক কূটনীতি থেকে ভিন্ন এক মহান বিজ্ঞান। রাজধর্ম মানে এখন এই কূটনীতিক ধর্ম তা নয়, কি করে একজন আরেকজনকে ফাঁসাবো, আরেকজনকে কি বলে তাদেরকে সম্পদ নষ্ট করব, এই করব, তার ক্ষতি করব, কূটনৈতিক না রাজধর্ম। সেখানে প্রভুপাদ অনেক জায়গায় বলছেন, যারা রাজধর্ম হবে তাদেরকে আগে বৈদিক শাস্ত্র শিক্ষা গ্রহণ করা দরকার। আগের দিকে প্রভুপাদ তাৎপর্য এখানে বলছে, কর সংগ্রহের পন্থা ছিল অত্যন্ত সরল আগে। এখন যেরকম জোর করে কর চাপানো হচ্ছে, সেই কর নিয়ে শুধু খাতলি প্রতিরক্ষা খাতে টাকা ব্যয় করা হচ্ছে, মানুষের কল্যাণ নয়। রাজাকে দেখতে হতো যে মানুষের সঞ্চিত শক্তি যাতে যথাযথভাবে ব্যবহার হয়। মানব শক্তির উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি, পশুবৃত্তিগুলো চরিতার্থ নয়। রাজার ধর্ম ছিল কিভাবে মানুষ পারমার্থিক পথে পথিক হবে, সেটার জন্য তাকে দায়িত্ব নেওয়া দরকার। ভীষ্মদেবের উপদেশের শেষ বিষয়টি ছিল ভগবানকে প্রসন্ন করার পন্থা। প্রতিটি জীবই ভগবানের নিত্য দাস। এটা আমাদের উপলব্ধি করতে হবে যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাই মুক্তির পথ, জীব যখন সে কথা ভুলে যায় তখন ভবসাগরে পতিত হয়ে হাবুডুবু খায়। তাই গৃহস্থরাও মুক্তি লাভ করতে পারে। এখানে ভীষ্মদেব উপদেশ দিচ্ছেন, গৃহে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করা ভগবানের প্রসন্নতা বিধানের সরল পন্থা হচ্ছে বিশেষ করে গৃহস্থদের পক্ষে। গৃহে ভগবানের শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা করা, শ্রীবিগ্রহে মনকে একীভূত করে দৈনন্দিন কার্য সম্পাদন করা। গৃহে বিগ্রহ থাকবে আর মনটা বিগ্রহের প্রতি থাকবে, তাহলে গৃহের প্রতি আসক্তি কমে যাবে, কার্যকর নয়। গৃহে অর্চা বিগ্রহের পূজা, ভক্তের সেবা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, পবিত্র স্থানে বাস, ভগবানের নাম কীর্তন, এই সমস্ত কার্যগুলি সম্পাদন করতে বহু অর্থ ব্যয় করতে হয় না, অথচ তার দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবার শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণপ্রেম জন্মা এই 5 অল্প সঙ্গ। এইভাবে তারপরে তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ বিষয়ে উপদেশ দিলেন। ধর্ম অর্থ কাম মোক্ষার্থ সহায় যথা মুনে নানাক্ষানে ইতিহাসেষু বর্ণয়ামাস তত্ত্ববিদ। বিভিন্ন বর্ণ আশ্রমের কর্তব্য সম্বন্ধে তিনি সুন্দর বর্ণনা দিলেন। ধর্ম অর্থ কাম মোক্ষ কীভাবে। তারপরে ভগবানকে সামনে রেখে ধর্মং প্রবতত তস্য সকালে প্রতব উপস্থিত যোগিনং ছত্রতে বাঞ্ছিত উত্তরায়ণের কাল হয়ে এসে গেছে, আর যোগীরা সেই কালে দেহ ত্যাগ করেন, তাই তারা এই বিষয়টি অভিলাষ করে থাকেন। উত্তরায়ণ কালে ভীষ্মদেবের তিনি যখন ভীষ্মদেব উপদেশ দিচ্ছিলেন তখন এই উত্তরায়ণের কাল এসে গেল।
তখন এই সময় যোগীরা দেহ ত্যাগ করে ঊর্ধ্বগতি লাভ করে। তখন সুত গোস্বামী এটাই বলছেন, এবার ভীষ্মদেব স্থির হবেন, কিভাবে ধ্যানস্থ হয়ে ভগবানের কথা বলতে শুরু করেন। তদপ সংহিত গির সহস্রাণি বিমুক্ত সঙ্গং মনয়াদি পুরুষ কৃষ্ণে লসতে পিত পটে চতুর্ভুজে পুর স্ত্রিয় অমিলত দুগ্ধ ধ্যায়ত নিবিষ্ট চিত্ত হয়েছিলেন। অবিলম্বে সেই ব্যক্তি ভীষ্মদেব যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিষয়ে উপদেশ দিতেন, অর্থ বিষয়ে উপদেশ দিতেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন, সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্যরোধ করলেন, অর্থাৎ ভীষ্মদেব বাক্যরোধ করলেন। সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন, বিষয় থেকে মনটাকে নিয়ে আসলেন। তার নয়ন সমক্ষে যে দীপ্তমান উজ্জ্বল পীতবসনধারী চতুর্ভুজ ভগবান, তার দিকে পরম পুরুষ শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে প্রসারিত নেমিয়স দৃষ্টি নিক্ষেপ করে রইলেন। একদম ভগবানের প্রতি সব মনটাকে সব জায়গা থেকে এনে সেই ভগবানের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। দৃষ্টি নিক্ষেপ করে তা এই হচ্ছে প্রভুপাদ তাৎপর্য বলছে, মৃত্যুর সময় এইরকমই হওয়া দরকার, যাতে ভগবানকে স্মরণ করে, ভগবানকে দর্শন করে, ভগবানের নাম গুণগান করে, ভগবানকে কথা চিন্তা করে করে আমরা দেহ ত্যাগ করতে পারি। ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৫ থেকে ১৫ নম্বর শ্লোক পর্যন্ত সেই কথাগুলোই বলেছেন। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করলে তিনি সেই ভাব প্রাপ্ত হন। মৃত্যুর সময় যে ভাব স্মরণ করে জং বা আপনি স্মরণ ভাব ও ত্যাজ্যতন্ত্রিকর দেহ ত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত হয়ে তত্ত্ব সেইভাবে লাভ করেন। হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে, নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। হে পার্থ, অভ্যাস যোগযুক্ত হয়ে অন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হন। এসব বলার উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভগবানকে অন্তিম সময়ে ভগবানের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করা যায়, সেই কথাই ভগবান কৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন। সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নির্বদ্ধ করো, ভ্রু যুগলের মধ্যে স্থাপন করে যোগে স্থিত হও, ভগবানের চিন্তা করো অন্তিম সময়। তা আমরা জানি না কখন আমাদের অন্তিম সময় আসবে, করুণা যখন তখন আমাদের নিয়ে যাবে, সেই জন্য এখন থেকেই ভগবানের চিন্তাতেই থাকা দরকার। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। তাই কদিন এই ভব মাঝে থাকবো তার কোনো ঠিক নেই, অবিলম্বে করো যাহা করিবার। অবিলম্বে সেটা করতে হবে যেটা আমার করা উচিত, ভগবানের চিন্তা কর। সেই জন্য সম্রাট কুলশেখরও তাই বলছেন, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজান্ত মদৈব মে বিশত মানস রাজহংস প্রাণপয়ান সময়ে কফবাত পিত কণ্ঠাবরোধ শরণাঙ্কুতস্তে। হে কৃষ্ণ, আমার মন যখন যেন এখনই আপনার পদ্মরূপ লৌহ খাঁচায়, মনরূপ রাজহংস এখনই যেন ঢুকে যায়, কারণ অন্তিম সময়ে আমার কফ পিত্ত বায়ু দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হবে, তখন হয়তো আপনাকে স্মরণ করতে পারব না। তাই ভীষ্মদেব ভগবান দেহ ত্যাগ করার জন্য রেডি হয়ে একদম সেই অত বড় শক্তিশালী একদম নিস্তেজ হয়ে একদম ধ্যানস্থ যোগীর মতন মনটাকে সব জায়গা থেকে তুলে এনে একদম চোখ দিয়ে ভগবানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে और নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করলেন। নির্নিমেষ মানে একটু দৃষ্টি এদিক ওদিক একদম
চিন্তাতে বিভোর হবেন। বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জগতের সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়েছিলেন এবং শরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপশম হলো। এইভাবে তার ইন্দ্রিয়াদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে অপ্রাকৃত ভাব স্তব করতে লাগলেন। এভাবে যখন ভগবানের চিন্তাতে তার সমস্ত কষ্ট বেদনার উপশম হয়ে গেল, ইন্দ্র সব বাহ্যিক কর্ম রুদ্ধ হয়ে গেল একদম, তাকে পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তা উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। আমরা শুনেছি ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যখন দেহত্যাগ করলেন তখন তো ভক্তরা ছিলেন না, ভক্ত যখন যাচ্ছেন দেখতে তখন যে নার্স ডাক্তার বের হয়ে আসছেন, উনি বললেন আপনার গুরুদেব দেহ ত্যাগ করেছেন। তবে আমরা দেখেছি, আমরা তো অনেককেই দেহ ত্যাগ করতে দেখলাম কিভাবে একদম জ্যোতির্ময় হয়ে উঠেছিলেন, উজ্জ্বল হয়ে উঠেছিলেন ওনার দেহ, এরকম আমরা দেখিনি কখনো। তো এইভাবে ডাক্তাররা বলতে লাগলেন। তা আসলে এখানেও দেখতে পাই যে সমস্ত বেদনার উপশম, যখন আমরা কেউ ভাবতে পারি এই দুঃখ কষ্ট বা এই রোগ ব্যাধি, কিন্তু শুদ্ধ ভক্ত যখন দেহ ত্যাগ করেন, এই যে ভীষ্মদেব এত তীর বিদ্ধ হয়েছিল, এত রক্তক্ষরণ হয়েছে, কিন্তু ভগবানের চিন্তাতে আছেন, কোনো দুঃখ কষ্ট ছিল না একদম। তা ভক্তিচারু স্বামী গুরু মহারাজও সেই রকম একদম ভগবানের চিন্তাতে ছিলেন, ভগবানের কাছে যাবে একদম দিব্য শরীর উজ্জ্বল হয়ে উঠেছিল, যা নার্সরা বা ডাক্তাররা বলছেন। তো এভাবে দেখা যায় যে ভগবানের চিন্তা করলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলে যায়। আমরা যদি ভগবানের চিন্তা বাদ দিয়ে খালি এই করুণার চিন্তা করব, ওর চিন্তা তার চিন্তা, কি অবস্থা হবে কেমন হবে, এই চিন্তা না করে বরঞ্চ ভগবানের চিন্তা বেশি করে করলে ভালো। তাহলে আমাদের এই জড় চিন্তা থেকে বিরত হয়ে ভগবানের চিন্তাতে থাকব, উদ্বেগ উৎকণ্ঠা আমাদের কেটে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে ভীষ্মদেব স্তব করবেন, এইটা হচ্ছে বিশেষ প্রাধান্যপূর্ণ, যেহেতু টাইম নেই, আমরা কালকে ভীষ্মদেব ভগবানের উদ্দেশ্যে তিনি সুন্দর স্তব করেছেন, ভগবানের রূপের কথা চিন্তা করেছেন, ভগবানের গুণগান করে তিনি প্রার্থনা করেছেন, তিনি সেই রূপের চিন্তা করেছেন। সেগুলো আমরা দেখব আগামীকাল ক্লাসে, যদি ভগবানের ইচ্ছা হয় সেখানে আমরা আলোচনা করব। ভীষ্মদেব তো দেহ ত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছেন, ভগবানকে উনি কী বলছেন, অন্তিম সময়ে ভগবানকে কি বলা দরকার, ভগবানের উদ্দেশ্যে কি ভাব থাকা দরকার, কি কথা তাকে বলতে হবে, ভীষ্মদেবের কাছ থেকে আমরা দেখব, শুনব আগামীকাল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।